বলো কি ভুবন, এই যে হাতে হ্যারিকেন, হ্যাঁ নতুন অফিসারের নাম তাহলে রাজীব চৌধুরী, তার মানে হ্যাঁ উনি তো স্বর্গীয় সন্দীপ চৌধুরীর ছেলে। সর্বনাশ, যেভাবে দীননাথকে ধরলো মনে হচ্ছে আমার হারামজাদা ভাইপো খুব চালাক চতুর অফিসার হয়েছে। ভাগ্যিস পিল্লুকে দীননাথের হাতে টাকাটা দিতে বলিনি, বাইরে এক কনস্টেবল হাতে দিতে বলেছিলাম। এই যাত্রা খুব বেঁচে গেছি, যা হোক এই যাত্রায় বেঁচে গেছে। এরপর তুমি খুব ভয় পেয়ে গেছো বলে মনে হচ্ছে। পাবো না, তাছাড়া আরো জোরদার খবর জোগাড় করে এনেছি। হ্যাঁ, ওই মাধুরী ব্যানার্জি হলো রাজীবের বাল্যবন্ধু শঙ্করের মা। হ্যাঁ, রাজীবের মমতু মাসি। তুমি খুব খুব ভালো করে জানো আমার অত্যন্ত হাই ব্লাড প্রেশার, একসঙ্গে এতগুলো অলক্ষণে খবর একটা প্রাটা নাই। চাপ চাপ চাপ। মাধুরী ব্যানার্জি তো শুনেছি বেলতলায় থাকতো। থাকতো, কিন্তু রাজীব দিল্লি চলে যাবার পর ওরা একে নিয়ে এসে উঠেছে। আমরা এখন কি করব? কি করব? আকাশের তারা গুনবো। হ্যাঁ, তাই করতে হবে। চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে হবে। কোথাকার জল কোথায় গড়ায় তাই লক্ষ্য করতে হবে। কি সর্বনাশ, একদিকে রাজীব চৌধুরী, অন্যদিকে শঙ্কর ব্যানার্জি। কেউ যদি বস্তিতে ঝামেলা করে তাহলে তাকে বার করে দেওয়া হবে বস্তি থেকে। যা চল চল ও বাবা, ও বাবা, ও বাবা, তোমার ভাই পড়ি বাবা, ভাই পড়ি, তোমার ভাই পড়ি বাবা। আমার জিনিসগুলো অমন করে বাইরে ফেলোনি। আমি দিব্যি করে বলছি, আমি গত মাসের ভাড়া তোমাকে দিয়েছি, তুমি এটা মনে করে দেখো। এত চেঁচামেচি কিসের ভাই? এ নতুন কিছু নয়, এ প্রায় হয় বস্তিতে। তার মানে এই নবায়ন বস্তির মালিক সে ধরমপ্রসাদের গুন্ডারা যখনই বস্তিতে ভাড়া আদায় করতে আসে তখনই হয় এইসব। কাউকে বলে 2 মাসের ভাড়া বাকি, কাউকে বলে 3 মাসে, ইচ্ছে মতো, না দিলেই মারধর। কেন তোমরা মাকে ধরে মারছো? লজ্জা করে না বুড়ো মানুষের গায়ে হাত তুলতে? গত মাসে তো তোমাদের ভাড়া দিয়েই দিয়েছি, তবু তোমরা মানছো না। ঠিক আছে, এ মাসে 1 মাসের ভাড়া দিয়ে দিচ্ছি, সামনের মাসে 2 মাসের ভাড়া নিয়ে নিও। আরে ঠিক আছে ঠিক আছে, তোদের কোনো ভাড়া দিতে লাগবে না। একবার শুধু আমাদের সঙ্গে চল, সকালেই ফেরত আসবি। চল না, চল। আমার মেয়েটাকে ছেড়ে দে, তোদের পায়ে পড়ি, আমার মেয়েটাকে ছেড়ে দে।